এরকম সেমিফাইনাল টি-20 বিশ্বকাপের ইতিহাসে আসলে কবে হয়েছে? এত রান, এত ছক্কা, এত চার, দুজন ব্যাটসম্যান, একজন যিনি নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছিলেন না, আবারও বলতেই হচ্ছে সঞ্জু স্যামসন, এবং জ্যাকব ব্যাথেল যিনি মাত্র 22 বছর পেরিয়েছেন। দুজন ক্রিকেটার যেভাবে এই ম্যাচের এক্সাইটমেন্ট ছড়িয়েছেন, একটা ম্যাচে 40 ওভার, মানে 20-20-40 ওভারে খেলা হয়েছে, রান হয়েছে 499, মানে 500 প্রায়। ছক্কা দুই দল মিলে মেরেছে 34টা, চার মেরেছে 39টা, বাউন্ডারি ওভার বাউন্ডারি 34 + 39 হয়েছে 73টা। একটা ম্যাচে 73টা টোটাল বাউন্ডারি ওভার বাউন্ডারি, এবং সেই ম্যাচের মীমাংসা হয়েছে 253 পেরিয়ে 254 করতে হবে ইংল্যান্ডকে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হতে গেলে রোববারের ফাইনালে আহমেদাবাদে। সেখানটায় তারা গিয়ে থেমেছে শেষ পর্যন্ত 246 রানে। এমন এক ম্যাচ হয়েছে যেই ম্যাচটা শেষ 3 ওভার পর্যন্ত বলা যাচ্ছিল না যে আসলে কোন দল জয়ী হবে। শেষ 18 বলে প্রয়োজন 45 রান। জ্যাকব ব্যাথেল, যার আলোচনা হচ্ছে 22 বছর পেরোনো তিনি, অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে যিনি শতক হাঁকিয়েছেন, ইন্টারন্যাশনাল টি-20তে তিনি আজ শতক পেয়েছেন, টি-20 বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতক তিনি আজ করেছেন, এবং এবারের আসরে দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটাও তার। সেই ব্যাথেল ছিলেন সেই সময়টায় ক্রিজে। ছক্কা হয়েছে, চার হয়েছে, 499 রান হয়েছে, বাউন্ডারি ওভার বাউন্ডারির প্লাস করলে 73-এ গিয়ে থেমেছে। অসাধারণ ফিল্ডিংও হয়েছে। যেই ছেলেটার কথা বলছিলাম যে 22 বছর পেরোনো, সেই ব্যাথেল যেন পুরো ইংল্যান্ডের ভার বহন করছিলেন সেই সময়টায়। ভারতকে, ভারতের মাটিতে, মুম্বাই, যেখানটায় সকল সেলিব্রিটিরা উপস্থিত মাঠে, কি নেই, তাদের সামনে হারিয়ে দিতে হবে, এরকম একটা প্রতিজ্ঞাবদ্ধ অবস্থায় সেই তাকে আউট করার ক্ষেত্রে হার্দিক পান্ডিয়া যে বুদ্ধিদীপ্ত থ্রো করেছিলেন, ম্যাচের মোড়টা আসলে ওখানটায় ঘুরে যায়। আমরা ব্যাটিং নিয়ে আলোচনা করতে পারি, আমরা বোলিং নিয়ে আলোচনা করতে পারি। পান্ডিয়ার সেই অসাধারণ ওভারটা, 18তম ওভার, এরপরে আরো 2 ওভার ছিল। হার্দিক পান্ডিয়া 19তম ওভারে এসে মাত্র 9 রান দিলেন। শিবাম দুবে, রেগুলার বোলার, কারো উপর আস্থা রাখার সুযোগ নেই, একজন বোলার মনে হচ্ছিল শর্ট ইন স্কোয়াডে, সেখানটায় তিনি শেষ পর্যন্ত কত রান ডিফেন্ড করতে পারবেন, এরকম একটা সিচুয়েশন যখন, ঠিক তখন তার আগের 2 ওভারে পান্ডিয়া, এবং তার পরের ওভারটায় যেভাবে আমার কাছে মনে হয় যে জসপ্রীত বুমরা বল করলেন, ম্যাচের মোড় ঘোরানোর ক্ষেত্রে, ইংল্যান্ড ব্যাটারদেরকে চাপে ফেলার ক্ষেত্রে এটা একটা বড় রোল প্লে করেছে। লাস্ট ওভার ইকুয়েশনটা যখন হয়ে যায় 30+, ঠিক তখন আপনি যেই বোলারকেই আনেন না কেন, এবং যখন আপনি ওই মুহূর্তে ওই 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 সিচুয়েশনে প্রথম 2 বলের মধ্যেই সেট ব্যাটার সেঞ্চুরিয়ান ব্যাথেলকে ফিরিয়ে দেবেন, তখন আসলে সেই সমীকরণ মেলাটা খুব কঠিন হয়ে যায়। এবং টানা 3টা ছক্কা, মাঝখানে একটা হোয়াইট হয়েছিল জোফরা আর্চার মারার ফলেও, এন্ড অফ দ্য ডে 7 রানের ডিফারেন্স থেকে গেছে। হোয়াট আ সেমিফাইনাল অ্যাকচুয়ালি উই হ্যাভ ওয়াচড টুডে। এটাই আসলে এই মুহূর্তে টি-20 ক্রিকেট। এই ক্রিকেটকে, এই ম্যাচকে, ভারতকে, ইনফ্যাক্ট গৌতম গম্ভীর যখন অক্ষর প্যাটেলের অসাধারণ ক্যাচ দেখলেন, সেটা ছিল দ্বিতীয় ক্যাচ, কি অসাধারণ ক্যাচ, এবং সেটা কি দারুণ রিলিজ। যখন গম্ভীর মুখের গম্ভীর উঠে দাঁড়ালেন, তার বডি ল্যাঙ্গুয়েজে অসাধারণ একটা আনন্দের, তৃপ্তির জায়গা, সেটা যেন বারবার মনে করিয়ে দিচ্ছিল যে দিস ইন্ডিয়া, দিস মাইটি ইন্ডিয়া, শেষ পর্যন্ত যত ফাইটি হোক না কেন ইংল্যান্ডের বিপক্ষে পরাজিত হবে না। এই ম্যাচটা যেন আসলে ওই ইংলিশের বিপক্ষে ভারতীয়দের লাগন মুভির সেই ম্যাচ, যে ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা থাকে। শেষ মোমেন্টে আমির খান ছক্কা মেরে দলকে জেতান, সেই কর মৌকুফ হয়ে যায়। আর এখানটায় লাস্ট 3 বলসে ছক্কা মেরেও ইংল্যান্ডকে জেতাতে পারেননি তাদের ব্যাটার। পার্থক্যের জায়গাটা শুধু এখানটায়, উইনার ইন্ডিয়া এন্ড দে আর ইনটু দ্য ফাইনাল। আজকের ম্যাচে সঞ্জু স্যামসন এর আলোচনা করতে হবে। স্যামসন আজকে যেই কাজটা করেছেন, মানে আপনি ধরেন লাস্ট ম্যাচে তিনি যে অনবদ্য ইনিংসটা খেলেছিলেন, অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন, শতক পাননি, দল জিতেছে, অনেক মহিমান্বিত করতে পারেন তাকে আপনার প্রশংসা বাক্যে। কারণ এই ছেলেটা ভারতের সাউথ আফ্রিকার এগেনস্টে পরাজয়ের আগ পর্যন্ত আসলে নিয়মিত একাদশের ভাবনার মধ্যেই ছিলেন না।
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন সতীর্থদের খেলা, অনুপ্রাণিত হবার চেষ্টা করতেন, সুযোগ পেলে আমিও দেখিয়ে দেব সেই স্বপ্নে। সেই সুযোগটা পাবার পর আজকে এবং গত ম্যাচে যা করে দেখিয়েছেন অনবদ্য। আগের ম্যাচে 90+, এই ম্যাচে 1 শট ফ্রম 90। দুই ম্যাচেই শতক পেতে পারতেন, কিন্তু সেই শতক না পাবার আক্ষেপ। দুই ম্যাচে টানা দুটা টি-20 সেঞ্চুরি, নট ওয়ান ডে অর টেস্ট, যেগুলো আপনার রেগুলার বেসিসে আসবে আপনি যদি ভালো ব্যাটার হন। টি-20 সেঞ্চুরি, দুরূহ কাজ করা, যে কোনো ব্যাটারের জন্য স্বপ্নের, ট্রিপল ডিজিটে যাওয়া। টানা দুই ম্যাচে সেটা না পাবার আক্ষেপ। আবারও বলি, আনন্দটা এত বেশি, কোনোভাবেই সঞ্জুকে ছেড়ে যাবে না। ভাবতে পারেন এই 150 কোটির ভারতকে টানা দুই ম্যাচ জিতিয়ে একটা সেমিফাইনালে তুলেছে, পরের ম্যাচে 90-র কাছাকাছি করে দলের সর্বোচ্চ স্কোরার হয়ে ফাইনালে তুলেছে। এই সঞ্জুকে তো আসলে দরকার ছিল। আমার কাছে মনে হয় যে আজকের এই ম্যাচটা সঞ্জু যেভাবে নিজেকে আরো একবার প্রমাণ করেছে, এবং যেখানটা আসলে খুব বেশি এক্সপেকটেশন থাকে না, যেমন টানা দুইটা টি-20 ইনিংসে এত বেশি এক্সপ্লোসিভ ব্যাটিং করবেন, একলা জিতিয়ে দেবেন কাইন্ড অফ ব্যাটিং লাইন আপ যদি আমরা দেখি বা ব্যাটিং অর্ডারের কন্ট্রিবিউশন দেখি, এটা এক্সপেকটেশনস এর বাইরে। তিনি সেটাই করে দেখিয়েছেন। আগের ম্যাচে ভালো খেলেছেন, পরের ম্যাচে খারাপ খেলতেই পারেন, এটাই যেন আমাদের বীজগণিতের নিয়ম, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয় নাই। আজকের এই ম্যাচে আমার কাছে মনে হয় যে সঞ্জুর ইনিংসটা ভারতকে আসলে একটা দারুণভাবে মোটিভেট করেছে টু মেক দ্য স্কোর মোর দেন 250। কারণ আপনি যখন ওপেনিংয়েই এরকম একটা লঙ্কাকাণ্ড দেখতে পাবেন, এক্সপ্লোসিভ ব্যাটিং দেখতে পাবেন, প্রতিপক্ষের বোলাররা কোনোভাবেই পাত্তা পাচ্ছে না, সেটা কিন্তু রেস্ট অফ দ্য ব্যাটিং লাইন আপের যে ব্যাটাররা থাকে তাদেরকে সেই কনফিডেন্সটা দেয় টু হিট এগেনস্ট দ্য ব্যাট বল। এবং একই সাথে আজকের ম্যাচে পাওয়ার প্লের যদি এক্সিকিউশনটা দেখেন, যে 3 উইকেট হারানোর পরেও যেভাবে রান তুলছিল ইংল্যান্ড, ভারতকে হারিয়ে 254 রান করতে হবে, সেই মানে কি বলবো, এটা আসলে টি-20 বিশ্বকাপের এই লেভেলের স্ট্যাটাসে এটা একটা বিশ্ব রেকর্ড হওয়ার পথে ছিল। তারা কোনোভাবেই যেন আসলে কক্ষচ্যুত হচ্ছিল না। উইকেট হারাচ্ছে, উইকেট যাচ্ছে, নতুন ব্যাটার আসছে, সেও তাণ্ডব চালাচ্ছে, কিন্তু এন্ড অফ দ্য ডে একটা প্রান্ত আটকে রেখেছে, সেখানটায় যেমন সঞ্জু, এখানটায় হচ্ছে বেথেল। শেষ পর্যন্ত সঞ্জু যেই কাজটা করতে পেরেছে, ভারতের স্কোরটাকে সীমার বাইরে নিয়ে যেতে পেরেছে, যে যেই জিনিসটা আসলে কোনোভাবেই ক্রসেবল না, কিন্তু সেই সীমাটা অতিক্রম করতে ব্যর্থ হয়েছেন বেথেল। হার্দিক পান্ডিয়া এবং জাসপ্রীত বুমরার 18 এবং 19তম ওভারটা আমার কাছে মনে হয় একটা বড় ব্যবধান করে দিয়েছে, এবং এই দুই বোলারের অসাধারণ অনবদ্য দুটা ওভারের সাথে অক্ষর প্যাটেলের ফিল্ডিং, অসাধারণ ক্যাচিং, এবং একই সাথে আবারও পান্ডিয়ার কথা বলতে হবে, যেই থ্রো এর মাধ্যমে তিনি উইকেট কিপার এন্ডে বলটা পাঠিয়ে সেট ব্যাটার সেঞ্চুরিয়ান বেথেলকে আউট করেছেন, সেটাও আমার কাছে মনে হয় শেষ মুহূর্তে ভারতীয়দের জয়ের ক্ষেত্রে একটা বড় অবদান রেখেছে। লাস্ট 3 বলসে 3 ছক্কা মেরেও সেই ব্যবধানটা কাটাতে পারেনি ইংল্যান্ড। বলতে চাই আবারও, ফাইনাল বাকি রয়েছে। রোববারে সেই ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া। আবারও কিন্তু ভয়ের কারণ আহমেদাবাদের সেই স্টেডিয়াম, যেখানটা আসলে ভারত খেললেই গুরুত্বপূর্ণ সময় হাইরা যায়। সে যাক আর না যাক সেটা আমাদের বিষয় না, আমরা ভাই শরীরে ময়েশ্চার ধরে রাখতে চাই, এবং সেটা করার জন্য দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য বেস্ট অপশন ইজ দ্যাট লিলি হুইপশিয়া বডি ওয়াশ 72 আওয়ার্স পর্যন্ত, পরের ম্যাচের আগ পর্যন্ত আপনার বডিতে ময়েশ্চার ধরে রাখবে। সবাই ভালো থাকবেন।